সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বলবিদ্যার একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হচ্ছে, একটি বস্তুকণা সরল রেখা বরাবর চলে এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি এ ও বরাবর এ রূপে গতিপ্রাপ্ত হয় যে উহার ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক। বস্তুকণাটির গতি এবং দোলনকাল নির্ণয় করো। তাহলে মনে করি বস্তুকণাটি ও এ সরল রেখার এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। এখন ও এর বিপরীত দিকে আমরা ও এ প্রাইম নেই, যেখানে ও এ ইকুয়াল টু ও এ প্রাইম। এখন ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি এ ও বরাবর গতিপ্রাপ্ত হয়। যেহেতু ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক, সেহেতু আমরা ধরি বস্তুকণাটি টি সময়ে পি বিন্দুতে অবস্থান করে, যেখানে ও পি এর মান হচ্ছে এক্স। আবার আমরা জানি ত্বরণ ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এবং বেগ ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি। তাহলে মনে করি বস্তুকণাটি টি সময়ে পি বিন্দুতে অবস্থান করে, যেখানে ও পি ইকুয়াল টু এক্স। এখন যেহেতু ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ এক্স এর সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি ত্বরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমানুপাতিক এক্স। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু, সমানুপাতিক ওঠানোর জন্য আমরা সমানুপাতিক ধ্রুবক মিউ ব্যবহার করব, মিউ এক্স। যেহেতু কেন্দ্রমুখী বল, এর জন্য এখানে আমরা ঋণাত্মক চিহ্ন দেব। এখন আমরা এই সমীকরণ থেকে বেগ নির্ণয় করব। এখন বেগ নির্ণয়ের জন্য এই সমীকরণের উভয় পক্ষকে টু ডি এক্স বাই ডিটি দ্বারা গুণ করি। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু মিউ এক্স ইন্টু ডি এক্স বাই ডিটি। এখন এখানে টু ডি এক্স বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান লেখা যায় ডি ডিটি ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার। এখন যদি আমরা টি এর সাপেক্ষে ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ারকে অন্তরীকরণ করি, তাহলে আমরা এই রাশিটি পাবো। তাহলে যদি অন্তরীকরণ করি টি এর সাপেক্ষে, এক্স স্কোয়ারের অন্তরীকরণ টু এক্স, তাহলে টু ইন্টু এক্স মানে হচ্ছে ডি এক্স বাই ডিটি। আবার ডি এক্স বাই ডিটি এক্স নয়, কাজে ডি এক্স বাই ডিটিকে আবার অন্তরীকরণ করতে হবে। আবার যদি অন্তরীকরণ করি তাহলে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, অর্থাৎ টু ডি এক্স বাই ডিটি ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান ডি ডিটি ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার লেখা যায়। তাহলে আমরা এখন এখানে লিখব ডি ডিটি ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন মাইনাস টু মিউ এক্স ডি এক্স বাই ডিটিকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে মাইনাস টু মিউ এক্স ইন্টু ডি এক্স বাই ডিটিকে যদি ইন্টিগ্রেশন করি টি এর সাপেক্ষে, তাহলে এখানে হবে মাইনাস টু মিউ এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে এক্স স্কোয়ার বাই টু। তাহলে টু টু কাটা, তাহলে এখানে হবে মাইনাস মিউ এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি ডি ডিটি মাইনাস মিউ এক্স স্কোয়ার। এখন যদি মাইনাস মিউ এক্স স্কোয়ারকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখানে হবে মাইনাস মিউ হচ্ছে ধ্রুবক, এক্স স্কোয়ারের অন্তরীকরণ টু এক্স। আবার এক্সকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে ডি এক্স বাই ডিটি। তাহলে মাইনাস টু মিউ এক্স ইন্টু ডি এক্স বাই ডিটি, অর্থাৎ মাইনাস টু মিউ এক্স ইন্টু ডি এক্স বাই ডিটিকে আমরা লিখতে পারি ডি ডিটি মাইনাস মিউ এক্স স্কোয়ার। তাহলে এখানে হবে ডি ডিটি মাইনাস মিউ এক্স স্কোয়ার। এখন উভয় পক্ষকে সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন ডি ডিটি ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি ডিটি মাইনাস মিউ এক্স স্কোয়ার। এখন যদি সমাকলন করি তাহলে ডি ডিটি আর ইন্টিগ্রেশন কাটা, তাহলে এখানে থাকে ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স স্কোয়ার প্লাস যোগজীকরণ ধ্রুবক সি। এখানে ও এ সমান হচ্ছে এ। যখন এক্স ইকুয়াল টু এ, তখন বস্তুটি এ বিন্দুতে অবস্থিত, আর এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে, কাজেই এ বিন্দুতে বেগ হচ্ছে শূন্য। তাহলে আমরা লিখতে পারি যখন এক্স ইকুয়াল টু এ, তখন বেগ ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু শূন্য। তাহলে এক্স ইকুয়াল টু এ এবং ডি এক্স বাই ডিটি এর মান এখানে বসাই। ডি এক্স বাই ডিটি হচ্ছে শূন্য হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স সমান হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস সি। এখন যদি সিকে এ পাশে আনি তাহলে হবে মাইনাস সি ইকুয়াল টু মাইনাস মিউ এ স্কোয়ার। মাইনাস দ্বারা গুণ করলে সি ইকুয়াল টু মিউ এ স্কোয়ার। এখন
ধ্রুবক সি এর মান এখানে যদি বসাই তাহলে হবে dx বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ এক্স স্কোয়ার প্লাস মিউ এ স্কোয়ার, বা dx বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন এখান থেকে যদি আমরা মিউ কমন নেই তাহলে এ স্কোয়ার মাইনাস এখান থেকে মিউ কমন নিলে এক্স স্কোয়ার। এখন যদি আমরা বর্গমূল করি তাহলে dx বাই ডিটি ইকুয়াল টু রুট ওভার মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু কেন্দ্রমুখী বল সেক্ষেত্রে ব্যাক মাইনাস হবে, অর্থাৎ dx বাই ডিটি ইকুয়াল টু মাইনাস রুট ওভার মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি আমরা চলক পৃথকীকরণ করি তাহলে 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার মিউ ডিটি, এখানে মাইনাস। এখন এখানে যদি সমাকলন করি তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে কজ ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা সমান আমরা লিখতে পারি কজ ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু রুট ওভার মিউ ডিটিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে টি প্লাস যোগাযোগকরণ ধ্রুবক c1। যখন সময় t ইকুয়াল টু 0 তখন বস্তুটি এ বিন্দুতে থাকবে, আর এ বিন্দুতে x ইকুয়াল টু এ, অর্থাৎ আমরা লিখতে পারি t ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু এ। এখন এই মানগুলো এখানে বসিয়ে পাই কজ ইনভার্স এ বাই এ ইকুয়াল টু রুট ওভার মিউ টি এর মান হচ্ছে 0 প্লাস c1। তাহলে কজ ইনভার্স এ বাই এ ইকুয়াল টু 1 ইকুয়াল টু c1। তাহলে আমরা জানি cos 0 ডিগ্রি মান 1, তাহলে cos ইনভার্স cos 0 ইকুয়াল টু c1, cos ইনভার্স কাটা, অর্থাৎ c1 ইকুয়াল টু 0। এখন c1 এর মান আমরা এই সমীকরণে বসিয়ে পাই cos ইনভার্স x বাই a ইকুয়াল টু রুট ওভার মিউ টি প্লাস c1 এর মান হচ্ছে 0। তাহলে x বাই a ইকুয়াল টু cos রুট ওভার মিউ টি। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু a cos রুট ওভার মিউ টি। এটি হচ্ছে নির্ণয় গতির সমীকরণ। এখন আমরা দোলনকাল বের করব। এখন যদি বস্তুটি ও বিন্দুতে অবস্থান করে তাহলে x ইকুয়াল টু 0 হবে। সেক্ষেত্রে আমরা ব্যাক পাবো x ইকুয়াল টু 0 হলে dx বাই ডিটি ইকুয়াল টু মাইনাস রুট ওভার মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার, অর্থাৎ dx বাই ডিটি ইকুয়াল টু মাইনাস রুট ওভার মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার। তাহলে dx বাই ডিটি ইকুয়াল টু মাইনাস রুট ওভার মিউ ইন্টু এ। এখন ও বিন্দুতে ব্যাগ হচ্ছে মাইনাস রুট ওভার মিউ ইন্টু এ, তাহলে বস্তুকণাটি ও বিন্দুকে অতিক্রম করবে যেহেতু ব্যাগ আছে। আবার একই সময়ে কেন্দ্রীয় বলের প্রভাবে ত্বরণের দিক পরিবর্তিত হবে এবং ব্যাগ ক্রমে হ্রাস পেতে থাকবে এবং ব্যাগ এ প্রাইম বিন্দুতে এসে থেমে যাবে, যেখানে ও এ ইকুয়াল টু হচ্ছে ও এ প্রাইম। আবার বস্তুকণাটি ও এর দিকে চলতে শুরু করবে। এভাবে বস্তুকণাটি এ হতে এ প্রাইম আবার এ প্রাইম হতে এ বিন্দুতে দোলায়মান গতিতে চলতে থাকবে। এখন যদি আমরা এই সমীকরণে x ইকুয়াল টু 0 বসাই তাহলে এ হতে ওতে যাওয়ার সময় পাবো। এখন x ইকুয়াল টু 0 হলে এই সমীকরণ থেকে পাই 0 ইকুয়াল টু এ কস রুট ওভার মিউ টি। তাহলে কস রুট ওভার মিউ টি ইকুয়াল টু 0। তাহলে কস রুট ওভার মিউ টি ইকুয়াল টু, এখন আমরা জানি কস 90 ডিগ্রি অর্থাৎ পাই বাই 2 এর মান হচ্ছে 0, তাহলে কস পাই বাই 2, কস কাটা, তাহলে রুট ওভার মিউ টি ইকুয়াল টু পাই বাই 2। তাহলে টি ইকুয়াল টু পাই বাই 2 রুট ওভার মিউ। সুতরাং দোলনকাল ইকুয়াল টু একটি পূর্ণ দোলনের সময়। একটি পূর্ণ দোলনের সময় হবে এ হতে এ প্রাইম বিন্দুতে গিয়ে আবার এ প্রাইম বিন্দু হতে এ বিন্দুতে ফিরে আসা, অর্থাৎ আমরা লিখতে পারি 4 ইন্টু এ হতে ওতে যাওয়ার সময়। তাহলে 4 ইন্টু এ হতে ওতে যাওয়ার সময় টি ইকুয়াল টু পাই বাই 2 রুট ওভার মিউ। তাহলে পাই বাই 2 রুট ওভার মিউ। তাহলে 2 কে 2, 2 2 4, তাহলে 2 পাই বাই রুট ওভার মিউ, অর্থাৎ দোলনকাল হচ্ছে 2 পাই বাই রুট ওভার মিউ।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।